হ্যালো গাইজ, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো বড়ে মিয়া ছোটে মিয়ার অফিসিয়াল টিজারকে নিয়ে। সো এটা কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে ড্রপ করা হচ্ছে। সো কেমন হলো এই টিজারটা? এক কথায় পুরোপুরি অ্যাকশন প্যাকড একটা মারাত্মক লেভেলের কিন্তু টিজার হয়েছে। সো এটার যবে থেকে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল তবে থেকে আমরা একটা এক্সপেক্ট করছিলাম যে এটা হয়তো কমেডি, অ্যাকশন, ড্রামা এই জন্য একটা প্রজেক্ট হবে। বাট এই প্রজেক্টটা সবার ঊর্ধ্বে, মানে আলী আব্বাস জাফর জাস্ট কি বানিয়েছে। মানে টিজারটা যেভাবে স্টার্ট হচ্ছে পুরো অ্যান্টাগনিস্টের একটা ভয়েস ওভার দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে অ্যান্টাগনিস্টকে এখানে ডিসক্রাইব করা হচ্ছে যে সে কি লেভেলের ভয়ঙ্কর। এবং আমরা রিসেন্ট টাইমে কিন্তু এটা দেখে আসছি যে অ্যান্টাগনিস্টকে না অনেক বেশি স্ট্রং করা হচ্ছে, তবে যে হিরো এবং ভিলেনের মধ্যেকার যে টাসেলটা সেটা মানে সব থেকে বেশি ভালো জমে। এবং এখানেও অ্যান্টাগনিস্টকে প্রচুর কিন্তু স্ট্রং করা হয়েছে, এবং সে বলছে প্রলয় আসছে এবং তারপরে আস্তে আস্তে একটা হিউম্যান রোবটকে দেখানো হচ্ছে, এবং তারপরে এন্ট্রি হচ্ছে কার না, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের। সত্যি বলতে এন্ট্রির পর থেকে যেভাবে অ্যাকশনের স্কেলিং আমরা দেখতে পাচ্ছি না, মারাত্মক কিন্তু লাগছে। এবং অক্ষয় কুমারকে দেখতে ব্যাপক লাগছে, টাইগার শ্রফকে দেখতে ব্যাপক লাগছে, এবং তার সঙ্গে সঙ্গে এটা মানে এই পার্টিকুলার যে প্রজেক্টটা এর মধ্যে যে প্রচুর অ্যাকশন সিকোয়েন্সেস থাকছে এটা কিন্তু মোটামুটি কনফার্ম। এবং পার্টিকুলার একটা সিন আছে যেখানে বাইক নিয়ে উঠছে, ওই পার্টিকুলার সিনটা আমার ব্যাপক লাগবে, মানে ব্যাপক লাগছে অ্যাটলিস্ট, এবং সিনেমা হলে দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবং আমি শিওর শট বলছি অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের একটা কিন্তু কামব্যাক হবে। এবং যত ট্রোলিং হয়েছে, যত ফ্লপ দিয়েছে, এবারে অক্ষয় কুমার কিন্তু জাস্ট তার একটা যোগ্য জবাব দেবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। বিএমসিএম মারাত্মক হবে এবং কোনো রকম ম্যাদান বা কোনো কিছু কিন্তু জাস্ট টিকবে না। বিএমসিএম এর টিজার তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।